শীতকালের সমস্ত পাঁচমিশালি সবজি দিয়ে আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। এদিকে কেটে নেওয়া হচ্ছে ওলকপি, কচি কচি ওলকপিগুলোকে কেটে নেওয়া হচ্ছে সরু সরু করে, আর তার সাথে এদিকে ফুলকপিগুলোও কেটে নেওয়া হয়েছে। এরকম তোমরা বিভিন্ন রকমের শীতকালের সবজি এখানে দিতে পারো। তো এইদিকে চিংড়ি মাছটা কেটে নেওয়া হচ্ছে। এখানে আমি কাঁচি দিয়ে চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি। দেখো, কাঁচি দিয়ে কাটলে কিন্তু একটা সুবিধা আছে, মাথাটাও কেটে যায় না, আবার সুন্দরভাবে পরিষ্কার করে কাটাও যায়। তোমরা কিন্তু যারা বটি দিয়ে চিংড়ি মাছ কাটো তারা কিন্তু এইভাবে একবার কাঁচি দিয়ে ট্রাই করতে পারো। তো ভালোভাবে ছাল ছাড়িয়ে আর তার সাথে কিন্তু শিরদাঁড়াটাও ফেলতে হবে মাছের। তো এক এক করে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আর এইদিকে জিরে, আদা, রসুন, তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা। এটাকে একটু বেটে নিতে হবে। এদিকে মশলাটা বাটা হয়ে গেলে তারপরে এদিকে নিয়ে নিতে হবে সবজিগুলো। ওলকপি, ফুলকপি, শিম, তার সাথে আলু। শিমটাও কিন্তু শীতকালের একটা সবজি। তো এদিকে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম করে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিলেই হবে। তো ভাজা হয়ে গেলে ভালোভাবে তেল ঝারিয়ে এটাকে তুলে নিতে হবে। তারপরে সেই তেলের মধ্যে দিতে হবে জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তারপরে দিতে হবে তেজপাতা ফোড়ন। দেওয়ার পরে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিতে হবে সবজিগুলো। এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা চাপা, তারপরে দিতে হবে সেই মশলার পেস্টটা যেটা বেটে নিয়েছিলাম, তার সাথে দিতে হবে ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে। এই তরকারিটা কিন্তু তুমি যত কষাবে তত কিন্তু টেস্টটা তার বার হবে। এই তরকারি বলে না, যে কোনো তরকারি কষানোর উপরে অনেকটা টেস্টটা ডিপেন্ড করে। তো তারপরে দিতে হবে জল। জল দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আর একটু ফুটে উঠলে উপর থেকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজাটা, আর তার সাথে দিতে হবে ধনিয়া পাতা কুচি। তারপরে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে একটু উপর থেকে নাড়াচাড়া করে নিতে হবে, আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর একটু ভালোভাবে ফুটে উঠলে তারপরে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু একদম তৈরি শীতের পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি।